হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর এটা দেখে হয়তো অনেকেই অনেক কিছু ভাবছে যে কী এমন কী না জানি হচ্ছে আর কি। আর যারা হিন্দু তারা তো জানোই যে মানে এটা হচ্ছে কীর্তন, আমাদের গ্রামে কীর্তন হচ্ছে। তো এখনও যিনি মানে কীর্তনটা করবেন তিনি আসেনি। তো এরা মানে বাজনাটা মানে কী বলবো, এরা তো দেখতে পাচ্ছ যে যে যার মতো কাজ করছে। কেউ খোল বাজাচ্ছে, কেউ আবার ওই যে কী বলে এগুলোকে, তবলা। তারপরে আমি অত শত নাম জানি না এগুলোর। তো ওরা বাজাচ্ছে আর আমরা হচ্ছে, আমি কিছুক্ষণ আগেই আসলাম। তো এখানে এখনও দেখতেই পাচ্ছ যে কেবলই শুরু হয়েছে, তো সেই জন্য সেরকম লোকজনও কেউই আসেনি। তো আমি, আমার ছেলে আর আমার মামি এসেছি মানে। তো এখন কেউ বসেনি আর আমরা বসবো, এখানে বসে পড়েছি মনে হয়। তো চলো এখন কীর্তন যিনি করবেন তিনি আসুক, তার সাথে সবাই বসে আছে। আর এই যে এইদিকে দেখো আমার বাবু চেয়ারে, মানে ওকে তো নিচে যদি রাখি তো ও তো দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, মানে হামাগুড়ি দিয়ে পালিয়ে যাবে। তো সেই জন্য ওকে চেয়ারটা নিয়ে আসলাম, চেয়ারটার উপর দাঁড় করে রেখে দিয়েছি। তো যার আশায় আমরা বসেছিলাম এতক্ষণ ধরে, তো তিনি চলে এসছেন। আর এই দেখো মানে লোকজনও চলে এসছে। তো সামনে দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো যে এই জায়গাগুলো পুরোটাই ফাঁকা ছিল। তো লোকজন চলে এসছে। আর এই যে এখন কীর্তন শুরু হবে আর কি। আর এই যে একে দেখতে পাচ্ছ, এ আমার মানে এর নাম হচ্ছে মনীষা। তো এ আমার ছেলের সঙ্গে খেলা করছিল। ভালোই হলো যে একটু আমার ছেলের সঙ্গে খেলা করবে, তো ওরও ভালো লাগবে। আর এই যে দেখো এদিকে উনি কীর্তনটা কেবলই শুরু করছেন আর কি। তো মাইকটা ঠিকঠাকভাবে সেটিং হচ্ছে না, তো ওই জন্য প্রবলেম হচ্ছে। তো উনি আগে সেটিং করবে, তারপরে মানে কথাটা ভয়েসটা ঠিকঠাকভাবে আসছে না। ওনার মনে হচ্ছে, আমরা তো এইসব কিছু বুঝি না, ধরো আমরা তো কীর্তন করি না, তাই যে আমরা সবটা বুঝতে পারবো। তো উনি এখন ঠিকঠাক করে কীর্তনটা শুরু করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে বলো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা তো প্রথম থেকে এসে কীর্তন শুনছিলাম, তো আর ভালো লাগছে না। তোমার রাত্রি অনেকটা হয়ে গেছে, তো সেই জন্যে আর ভাবছি যে শুনবো না। তো এবার হচ্ছে বাড়ি চলে যাব। তো এই যে আমাদের পিছনে যারা মানে কত লোক বসে আছে, এদেরকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো অনেক লোকই হয়েছিল, মানে আমাদের গ্রামের প্রায়জনই শুনতে এসেছিলো, বাইরে থেকেও সবাই কীর্তন শুনতে এসেছিলো। তো এই যে দেখো সবাই বসে আছে, আর ঠান্ডার দিনে এক জায়গায় বসে থাকতে বেশ ভালোই লাগে। তো চলো এখন হচ্ছে বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না। তো আবার আসবো হচ্ছে কালকে সকালবেলা, দুপালা কীর্তন হবে। এখন হচ্ছে 2-3 ঘন্টা হচ্ছে, আবার কাল সকালে 9টা থেকে 2-3 ঘন্টা হবে মনে হয়। তো চলো আবার কাল সকালে দেখা হচ্ছে তোমাদেরকে। তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর মানে 10টা থেকে কীর্তনটা শুরু হয়েছে। তো আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম এখানে, কীর্তনটা শুনছিলাম। তো ইনি অনেকক্ষণ আগে এসছেন। তো চলো এ দেখো সকালে চলে এসেছি। এটা হচ্ছে সকালে, আর উনি বাড়ি চলে গেছিলেন, তো এখানে ছিলেন না। আর যারা এই এই তবলা টবলা বাজাচ্ছেন ওনারা এখানেই ছিলেন রাত্রে, দিয়ে উনি আসলেন। তো চলো এখন কীর্তনটা শুনি, শেষ হবে, প্রায় শেষ হতে প্রায় 3টে 3:30 বাজবে। আর দেখো বেশ ভালো লাগছিল শুনতে। আমি কোনোদিনও এরকমভাবে মানে বসে তোমার কোনো জায়গাতেই কীর্তন শুনিনি, মানে তো এখানেই প্রথম। আর এর আগে আমার বিয়ের পর মানে কীর্তন আমি আমাদের গ্রামেই প্রথমবার শুনছি। মানে 2-3 বার হয়েছে আমার বিয়ে, এটা নিয়ে 3 বছর হচ্ছে। আর এই দেখো এইদিকে আমার ছেলে ঘুমিয়ে গেছে, আমি আর বাড়ি আসিনি। ভালো লাগছিল না, আবার বাড়ি যাবো, তখন বাড়িতে কেউ ছিল না, আমার শাশুড়ি, আমার যা, সবাই এখানেই ছিল। সবাই মিলে এখানেই বসে বসে কীর্তন শুনছিলাম, সেই জন্য বাড়িতে কেউ ছিল না, যেন বাবুকে রেখেও আসিনি। আর এই যে দেখো আমাদের সামনে অনেকজন বসেছিল, অনেকটা দূরেই বসেছিলাম আজকে। আর আমাদের বসে থাকতে থাকতে কীর্তন শুনতে শুনতে আমার বাবুর 2 ঘন্টা ঘুম হয়ে গেল। আমরা 2 ঘন্টা ধরে আমার ছেলেকে কোলে নিয়ে বসেছিলাম আমি। তো এই যে দেখো এখন খেলতে ব্যস্ত হয়ে গেলাম, আর ভালো লাগছে না এখানে বসে থাকতে।
ও শুধু এদিকে ওদিকে ছুটে ছুটে বেরিয়ে যাচ্ছে আর আমার চেষ্টা করছে, কিন্তু আমি তো ওকে পালাতে দেবো না। তো চলো এখন বসে বসে কীর্তনটা শুনি ভালোভাবে, তোমরা দেখো। কথাগুলো নিতে হবে, কথাগুলোকে নিতে হবে। এ কথা বলা যায় না যথাযথ, না বললে আমি কি করব? দারুণ সংসারের চরিত্র দেখিয়া চাপাল বলছে আমার পরাণে লাগিছে ভয়। অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে না পাটা ধরে গেছিলো, তো এই দেখো পাটা মুঠো করে আমি বসে গেছি, আর বসে থাকতে পারছিলাম না। সকাল 9টার দিকে এসেছি, 9টা সাড়ে 9টার দিকে, আর এখন প্রায় শেষের দিকে কীর্তন। তখন ধরে আর পাশে বসে থাকতে পারছিলাম না। তো সেদিন এর আগে মনে হয় আমরা পিয়ারা তারপরে কি বাদাম বসে বসে মানে কিনে নিয়ে এসেছিলাম, আমি আমার বর ফোন করেছিল, তো গেছিলাম একবার উঠে। তো এই যে দেখো কীর্তন প্রায় শেষ, সবাই উঠে গেছে, গান শেষ শেষ হতে চলেছে, শেষ প্রায় হয়ে গেছে। এখন সবাই মাঝে তোমার হয়ে গেছে দেবে, আমি বাতাসে ছিটানো হবে। চলো এবার বাড়ি যাবো। আমাদের কীর্তন শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া। তো আমার বর আসেনি, মানে ও একটু পলসন্ডা গেল, তো ওখান থেকে আসবে, তারপরে আমরা মানে খেতে যাব, আমি, আমার বর আর আমার ছেলে। তো এখন হচ্ছে ছাদের উপরে অনেক জামা প্যান্ট মেরে দিয়েছিলাম, তো চলো ওগুলো এখন নিয়ে আসি, জামা প্যান্টগুলো গুছিয়ে তারপর যাবো। আর দেখো আলনা পুরো ফাঁকা হয়ে গেছে, এখানটা দেখো পুরো জঙ্গল হয়েছে, এটা ঠিক করতে হবে। তুমি খেলা করো, ছাদ থেকে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা, আর ভিডিওতে প্লিজ কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।